गुरो पादवजम् श्रीचैतन्यमहाप्रभुम् श्रीराधा वल्लभम् कृष्णम् भागवतम् उपास्महे शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलिकल्मषनाशाय श्रीजाह्नवापतये नमः। अनर्पितचरीं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुम् उन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुराटसुन्दर द्युतिकदम्बसन्दीपितः सदा हृदये स्कन्दरे स्फुरतव सचिनन्दन। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्रीनिताय गौर श्रीतनाथ प्रेमानंदे हरि हरि बोल। जय गौर जय राधे। जय श्री गौर गोपीनाथ। आज गुरुतत्व प्रसंगेर আমরা দ্বিতীয় দিবসে প্রবেশ করব। বড় গূঢ় তত্ত্ব এই গুরুতত্ত্ব।
এই গুরু তত্ত্বকে যিনি বা যারা এটাকে অবলম্বন করতে পেরেছে বা আশ্রয় করতে পেরেছে, তার আর চিন্তার কোনো অবকাশ থাকে না। আমাদের বৈষ্ণব জগতে আশ্রয় শব্দটা প্রয়োগ করা হয়েছে, কিন্তু এই আশ্রয় শব্দটার মধ্যেই সমস্ত অন্তর্নিহিত ভাবনা, চিন্তা সবকিছু প্রবেশ করানো আছে। শ্রীল সনাতন গোস্বামীপাদ তার প্রথম শ্লোকের মধ্যে বলছেন যে আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। বেশ মন দিয়ে শুনতে হবে এই প্রসঙ্গটা। আমরা যখন শ্লোক বা এই পদ্য ছন্দে যে পয়ারটা রয়েছে, যখন সেটাকে অনুধাবন করতে যাই খুব পড়ে চলে যাই, কিন্তু প্রথমেই যে চৌকাটটা রয়েছে ওই চৌকাটটা ডিঙানোর আগে আমাদের ওই চৌকাটটা কেন রয়েছে, কি জন্য রয়েছে, এটা নিয়ে আমাদের ভাববার বিষয়। আসলে ওই যে পরের যে শব্দটা প্রয়োগ করা হয়েছে, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, কৃষ্ণ আর প্রেম দুটো আলাদা বস্তু, কিন্তু এক করে দেয়া হয়েছে। যেমন আমাদের ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের পদের মধ্যে বলছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কিনে তাই। আমরা পড়ি তো, তো গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কিনে তাই, এটাকে বলে আক্ষেপ পদ। অর্থাৎ অনেক দুঃখ থেকে এই কথাটা প্রকাশ হয়। আক্ষেপ হচ্ছে দুঃখের বহিঃপ্রকাশ। এখন শ্রীল নরোত্তম দাস ঠাকুর আক্ষেপ করে বলছেন, কি বলছেন, কেন তোদের রতি জন্মাচ্ছে না? বলে কেন না, এই যে গোলকের প্রেমধন এইটাই হরিনাম সংকীর্তন। ঠিক এই জায়গাটাই সনাতন গোস্বামীপাদ ধরেছেন, জীব গোস্বামীপাদ, মহাজনগণ ধরেছেন যে এইখানে যে নরোত্তম দাস ঠাকুর পদটি বললেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। আরে গোলকের প্রেমটা তো আমাদের সাধ্য বস্তু। আমরা ভজন কেন করছি, সাধন কেন করছি? প্রেম পাবো বলে। আমাদের যে পরিশ্রম, আমাদের যে চেষ্টা, আমাদের যে অভিপ্রায়, আমরা গুরু আনুগত্যে গুরুদেবের নির্দেশ অনুযায়ী মন্ত্র জপ করছি, একাদশী ব্রত করছি, নিত্য জপ আর ইত্যাদি ইত্যাদি করছি, এবং শাস্ত্রবিধি মেনে আচরণ পালন করছি। এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? ওই গোলকের প্রেম, কৃষ্ণ নয়। কিন্তু ভালো করে বুঝবে, এখানে কিন্তু কৃষ্ণ নাম উল্লেখই করেন নাই, বা রাধারানীর নাম উল্লেখ করেন নাই। ভালো করে লক্ষ্য করে পদগুলোকে ভালো করে অবলোকন করবে, অনুধাবন করবে। গোলকের প্রেমধন, গোলকটা কোথায়? যেখানে গোবিন্দের বাস, সেখানে প্রেম রয়েছে। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, দুটো আলাদা বিষয়। একটা প্রেম, একটা হরিনাম। তাহলে প্রেম হচ্ছে আমাদের ওই বাঞ্ছিত সাধ্য বস্তু, যাকে পাবার জন্য আমাদের এই প্রচেষ্টা, বহুদিনের প্রচেষ্টা। কতদিন প্রচেষ্টা থাকবে জানি না, যতদিন শরীরে এই থাকবে, প্রাণ থাকবে, ততদিন এই প্রচেষ্টা চলবে। তাহলে সাধ্য বস্তু আর যে বস্তুটা আশ্রয়, সেটা হরিনাম। তা হরিনাম আর প্রেম তো এক হতে পারে না। গোস্বামীপাদগণ বলছেন, হ্যাঁ,
এখানেই তো মজার বিষয়, দুটো দেখতে আলাদা হলেও এটা এক। যেমন তুমি হরিনামকে আশ্রয় করলে এটা দৃঢ় নিশ্চয় যে ওইটা তোমাকে প্রেমের দিকেই নিয়ে যাবে, অন্য কোথাও নিয়ে যাবে না। বলে ভালো করে বুঝলাম না। আচ্ছা, তোমাদের এখান থেকে একটা কাছাকাছি স্টেশন হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন। এখন বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে একটা ট্রেন যাচ্ছে হাওড়াগামী। তুমি হাওড়াগামী ট্রেনে উঠলে ওই ট্রেনটা তো আর ভুল করে তোমাকে বর্ধমানে নিয়ে যাবে না, না শিয়ালদায় নিয়ে যাবে? নিয়ে যাবে কি? কেন? ওই ট্রেনটা হাওড়াতেই যায়, তুমি ভালো করে জানো ওই ট্রেনটা হাওড়াতেই যায়, এবং আমি যদি বসে ঘুমিয়েও পড়ি সে হাওড়াতে গিয়েই দাঁড়াবে, এটা আমার বিশ্বাস, এবং ট্রেনটা নিয়েও যাবে। তেমনি সাধকগণ এটা বিশ্বাস করেন যে এই হরিনামকে যদি আমি আশ্রয় করি, হরিনাম আমাকে অন্য কোথাও নিয়ে তো যাবেন না, সেই প্রেমে নিয়ে যাবে। আর প্রেমটা কোথা থাকে? গোলকে। কত সুন্দর গুছিয়ে বলছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল। এটা আক্ষেপ বাণী। নরোত্তম দাস ঠাকুর আক্ষেপ করে এই কলিযুগের মানুষের জন্য, এই যে আমাদের বড় বড় মহাত্মাগণ তাদের নিজেদের প্রয়োজনে কোনো পদ রচনা করেন নাই। প্রেমানন্দ ঠাকুর, গোবিন্দ দাস, বাসুদেব ঘোষ, লোচন দাস, এরা যত যত পদ রচনা করেছেন নিজের জন্য করেন। তাদের তো সব পাওয়া হয়ে গেছে। নালে সিদ্ধ চৈতন্য দাস বাবু বলতে পারেন আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, তাই না? তাদের সব পাওয়া হয়ে গেছে। পাওয়ার পরেও তাদের এইটা তার বিশেষ করুণা যে আমাদের মতন এই অধম পাপী জীবকে উদ্ধারের একটা পথ খুলে যাচ্ছে, পথ খুলে যাচ্ছে। আমাদের জন্য একটা আদর্শ রেখে যাচ্ছেন, একটা দিক নির্দেশ করে যাচ্ছেন যে এই পথে চললে তুমি গৌর পাবে। প্রেমানন্দ ঠাকুরের ভারী মিষ্টি সুন্দর পদ, ভজ ভজ হরে মনশ্রী নন্দ নন্দন, বা বাসুদেব ঘোষের পদ, হ্যাঁ, এ মন কি লাগি আইলি ভবে, প্রেমানন্দ ঠাকুরের যে পদগুলো আছে, মনকে শিক্ষা, কোনো ব্যক্তি বিশেষকে শিক্ষা দিচ্ছে না, এই তুমি এটা করো, এই তুমি এটা করো না। তার পদের প্রথম যে শব্দটা ওরে মন, এ মন, দেখবে ভালো করে, তাহলে তার যে কথাটা, সেই কথাটা কাকে উদ্দেশ্য করে বলছে? মনকে। আর মন তো কোনো ব্যক্তি বিশেষ না, সবার মনকে উদ্দেশ্য করে বলছে। এ মন কি লাগি আইলি হবে, কি জন্য এসেছিস? তাহলে প্রেমটা হলো আমাদের সেই আশ্রয় ভূমি, সেই স্থল যেখানে আমরা পৌঁছাবো। আর হরিনাম হচ্ছে সেই নিয়ে যাওয়ার সাধন, যার মধ্যে আমরা যাকে আশ্রয় করে আমরা যাব। এইখানেও একই বিষয়, আশ্রয় করিয়া বন্দ শ্রীগুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। তাহলে আমাদের আশ্রয়ের বস্তু, যে বস্তুটা, যে বিষয়টা আমরা পাবো বলে আকাঙ্ক্ষিত হয়ে রয়েছি, সেই বিষয়টার নাম হচ্ছে কি? ওই কৃষ্ণ প্রেমধন। ওখানে কিন্তু শুধু গোলকের প্রেমধন বললেন, এখানে কৃষ্ণ প্রেমধন কথা, মানে আরো পরিষ্কার করে বললেন। পদের মধ্যে পদকর্তা ওখানে একটু একটু ঘোলা ঘোলা ভাব রেখেছিলেন, এখানে একদম পরিষ্কার করে বলে দিলেন, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। এখানে কোনো রকম লুকোচুরি নাই, এখানে নেই কোনো বিদ্রুপ কথা, না আছে কোনো ব্যঙ্গাত্মক কথা, না আছে কোনো রকম প্রকট অপ্রকট, কোনো প্রচ্ছন্ন অপ্রচ্ছন্ন কিচ্ছু নাই, পরিষ্কার একদম বলে দিচ্ছেন যে তুমি যদি গুরুদেবের চরণকে আশ্রয় করো তাহলে তুমি কৃষ্ণ প্রেমধন পাবে। তাহলে এইখানে আরেকটা জিনিস আমরা পাই, ওখানে যেমন
সাধন তত্ত্বকে আশ্রয় করে সাধ্য তত্ত্বের মিলন ঘটে গেছে। হরিনাম সংকীর্তন যেমন গোলকের প্রেমধনকে পাইয়ে দেওয়ার সামর্থ্য রাখে। জীব গোস্বামীপাদ একজন বলছেন যে কি করে বুঝবো, বলছে আয়ুর ঘৃতমিতবৎ। আমাদের পূর্ব সাধক মানে যারা পূর্বপুরুষরা ছিলেন তারা মানতেন এবং জানতেন যে ঘি খেলে পরে আয়ু বৃদ্ধি হয়। অন্যান্য মানুষের থেকে যারা ঘি খায়, যে মানুষটা ঘি খায় তার আয়ু অন্য মানুষের থেকে বৃদ্ধি পায়, মানে তার শরীরের সক্ষমতা, শরীরের পরিকাঠামো, মানসিক ক্ষমতা, এই শক্তিগুলো বৃদ্ধি পায়। তাই অন্য মানুষ যেখানে 10 বছর আগে চলে যাবে, সে 10টা বছর আগে বাড়বে। তাই বলেন আয়ুর ঘৃতমিতিবৎ। ঘি কিন্তু আয়ু নয়, কিন্তু ঘি খেলে আয়ু বৃদ্ধি হবে, এটা নিশ্চিত। এখানেও সেই তত্ত্ব অনুসারে গোস্বামীপাদ বলছেন যে আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। এই কৃষ্ণ প্রেমধন পেতে গেলে গুরুচরণকে আশ্রয় করতেই হবে। কেন? যদি গুরুচরণ আমি আশ্রয় করি, গুরুদেব আমাকে সেই কৃষ্ণ প্রেমধনের দিকেই নিয়ে যাবেন, অন্য কোথাও নিয়ে যাবেন না। এটা দৃঢ় বিশ্বাস। কেন? বলে এই বিশ্বাসটাই তোমার আশ্রয়ের মূল চাবিকাঠি। ভক্তি রসামৃত গ্রন্থে বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত্য ভজন। আমি সবগুলোতে যাব না, প্রথম যে শব্দটা প্রয়োগ করছেন আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস। আমার গুরুদেবের প্রতি যদি বিশ্বাস না থাকে যে তিনি আমাকে গোবিন্দ চরণে পাইয়ে দিতে সামর্থ্য নন, তোমার আর হলো না। উনি পারবেন, উনি পারবেন তো। মনের মধ্যে যদি এই রকম প্রশ্ন এসে যায়, মনের মধ্যে যদি এই রকম প্রশ্ন এসে যায়, তাহলেই সমস্যা। তিনি পারবেন কেন না? ওই যে অদ্ভুত যাহার প্রকাশ, তার মধ্যে সামর্থ্য রয়েছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব অন্য কিছু পারুক আর না পারুক, হয়তো গুরুদেব ভালো ইংরেজি বলতে পারেন না, হয়তো গুরুদেব দেখতে সুন্দর নয়, অনেক কিছু হতে পারে। তিনি মোটরসাইকেল চালাতে পারেন না, তিনি 4 চাকা চালাতে পারেন না, তিনি ইলেকট্রিকের কাজ করতে পারেন না, প্রয়োজন নাই। তিনি যার জন্য রয়েছেন, আমি যার জন্য তার কাছে এসেছি সেইটা জানলেই হবে। তিনি ইলেকট্রিকের কাজ পারেন কিনা, তিনি ওটা পারেন কিনা, তিনি প্লাস্টার করতে পারেন কিনা, আমার দেখে দরকার নেই, আমার ওইসব দেখে দরকার নেই। আমার দেখার বিষয় কি, আমার যেটা ওনার থেকে পাবো, তিনি কৃষ্ণ ভজনে ব্রতী রয়েছেন। গতকাল আমি বললাম কৃষ্ণ প্রেম রস আস্বাদনে মত্ত যিনি রয়েছে, সেই মত্ততায় যিনি ডুবে রয়েছেন, তার কাছে আমাকে যেতে হবে যে প্রভু আমাকেও ওই প্রেমের রসে, আমাকেও মত্ততায় মাতাল করে দিন। এই জন্যই তো যাওয়া। গুরুদেবের মন্ত্র সঠিক। বলেন গুরুদেব যখন তুমি বিশ্বাস করে নেবে, সুদৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা শব্দে হয় সুদৃঢ় বিশ্বাস। গুরুদেবের চরণে যখন তোমার এই বিশ্বাসটা সুদৃঢ় হয়ে গেল, তখন কি হবে? বলে সেটা যাই বলুক না কেন, সেটাই মন্ত্রের মতন ক্রিয়া করবে, সেটাই ক্রিয়া করবে। এক নৌকায় করে যাচ্ছে, এটা একটা কৌতুক গল্প প্রসঙ্গ। তো নৌকায় করে যাচ্ছেন, এক গুরুদেব উঠেছেন, উঠে বলছে, তখন ওই
যিনি নৌকা চালাচ্ছেন, সে বলছে আপনি গুরুদেব? বলছে হ্যাঁ গুরুদেব, দীক্ষা দীক্ষা দিন, আমাকে এখন দীক্ষা দিন না। বলে দূর, এখন কি দীক্ষা হয় নাকি? না, আমাকে এখনই দীক্ষা দিন। বলে দূর, এইভাবে দীক্ষা হয় নাকি? না, আমাকে এখনই দীক্ষা দিন। বলে বলিস কি, এখন দীক্ষা দেওয়া যায়? আমি এখন একটা কাজে যাচ্ছি, দীক্ষার জন্য কত নিয়ম শৃঙ্খলা আছে, কত বিধি নিষেধ আছে। না না, আমাকে এখনই দীক্ষা দিন, নাহলে আমি মাঝ নৌকা থেকে আপনাকে ছাড়বো না। মাঝ নৌকার মাঝখানে নিয়ে গিয়ে, মানে মাঝ নদীর মাঝখানে নিয়ে গিয়ে নৌকা থামিয়ে দেবে, আপনি দীক্ষা দেবেন, নাহলে আমি এই নৌকা ছেড়ে চললাম, আপনি এখন যা করবেন। গুরুদেব তো ভাবছে যা মহা বিপদে পড়েছে। যা আজকে থেকে এটা বল, ধর ধর কি একটা আছে না, ধর ছাগলা ঘাস খা স্বর্গে যা, এই মন্ত্র জপ করে। ধর ছাগলা ঘাস খা স্বর্গে যা। এখন নৌকা যে চালক, সে অত বোঝে না, গুরুদেব বলেছেন, ওই মন্ত্র জপ করতে 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 স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্র উপস্থিত। স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্র উপস্থিত। দেবরাজ এসে বলছে, বলো তুই কি চাও? স্বর্গে যাবে, চলো। বলে আপনি কে? বলে আমি দেবরাজ ইন্দ্র। বলে আমি তো আপনাকে ডাকিনি। আরে তুমি বলেছো ধর ছাগলা ঘাস খা স্বর্গে যা, তা স্বর্গের অধিপতি আমি, চলো আমার সঙ্গে চলো। নৌকা মাঝি বলে, বাহ, আমি তো মন্ত্র মন্ত্র জানি না, আমি তো এইটাই বলছিলাম গুরুদেব যা দিয়েছে তাই। বলে তোমার গুরুদেব যেটা দিয়েছে তুমি সেটাতে বিশ্বাস করেছো, ওই বিশ্বাসেই মন্ত্র হয়ে গেছে, বিশ্বাসটাই মন্ত্র হয়ে গেছে। তখন মন্ত্র শক্তির থেকে বিশ্বাস শক্তি বেশি ক্রিয়া করে গেছে। সাক্ষাৎ ইন্দ্র এসে বলছে, তো গুরুদেবের দেওয়া মন্ত্র যেটাই হোক, সেটাই যদি বিশ্বাস করে গ্রহণ করা হয়, ওটাই ক্রিয়া হয়ে যায়। আর একটা ছোট্ট প্রসঙ্গ মনে পড়ে গেল। একবার আমাদের শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা দুর্গা প্রসন্ন, তো দুর্গা প্রসন্নজি রাত্রে জপ করছেন, অনেক রাত পর্যন্ত জপ করেন। জপ করতে 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 বহু রাত হয়ে গেছে। হঠাৎ করে মা দুর্গা এসে উপস্থিত। মা দুর্গা এসে বলছেন, দুর্গা, তুমি যে মন্ত্রটা জপ করছো সেই মন্ত্রটা ভুল, আমি তোমাকে নতুন মন্ত্র দিচ্ছি, সেই মন্ত্র আজকে থেকে জপ। দুর্গা প্রসন্নজি বলছে, কেন মা, কি ভুল আছে? না না বাবা, তুমি যে মন্ত্র স্মরণ করছো এই মন্ত্র স্মরণে একটু ভুল আছে, ত্রুটি আছে, তোমাকে নতুন মন্ত্র দিচ্ছি, সেই মন্ত্র জপ। দুর্গা প্রসন্নজি হেসে বলেন, না মা, আমি এই মন্ত্রই জপ করবো। বলে এটা ভুল আছে যে, ভুল হোক। বলে ভুল হলেও করবে? বলে ভুল তো নয়, তুমি বলছো ভুল মা, কিন্তু ভুল এটা নয়। বলে মানে? আমি বলছি, আমি সাক্ষাৎ মা দুর্গা বলছি তুমি ভুল মন্ত্র জপ করছো, আর তুমি বলছো ভুল নয়। দুর্গা প্রসন্নজি হেসে বলছেন, তুমি বলছো ভুল, দেখো এই মন্ত্র জপ করি তো তুমি এসেছো, আমার মন্ত্র ভুল, এই ভুল মন্ত্র ঠিক করার জন্য তুমি যে এসেছো, তার মানে এই মন্ত্র ঠিক আছে। তুমি ভুলটা ঠিক করাতে এসছো। কত লোক তো বলছে, সবার কাছে তো যাচ্ছ না, আমার কাছে এসছো কেন? তাহলে আমার মন্ত্র ঠিক আছে। হ্যাঁ বাবা, তোর মন্ত্র ঠিক আছে, আমি আরো কিছু মন্ত্র দিতে চাই, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি এই মন্ত্র ভুল বলছো, এটা আমার আপত্তি। তো গুরুদেবের দেওয়া মন্ত্র যাজন করতে হবে বিশ্বাস সহ। বিশ্বাস মানে সুদৃঢ় বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাসটা কম্পমান নয়, চলে যাওয়া নয়। আজকে বললো, কালকে বিশ্বাস ভঙ্গ হয়ে গেল, তাহলে বিশ্বাসের মর্যাদা রইল না, আর তাহলে আর আদৌ শ্রদ্ধা শব্দটা প্রয়োগ প্রথমেই সমাপ্ত। তো গোস্বামীপাদ বলছেন, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ, এই আশ্রয়ের উপর বড় জোর দিয়েছে।
আশ্রয়। আমরা বর্তমানে গুরুচরণকে যেভাবে আশ্রয় করি, এটা গুরুচরণ আশ্রয় করার বিধি নয়, কোন রকম বিধি নয়, কিন্তু হচ্ছে, চলছে। গুরুচরণ আশ্রয় করার বিধি হচ্ছে প্রথমে মহামন্ত্রকে আশ্রয় করতে হবে। মহামন্ত্র কৃপা করে গুরুকে এনে দেবে, তাহলে অযাচিত মোহেন, কৃপা আছে না, অযাচিত মোহেন। আবার পদের মধ্যে খুব সুন্দর বলে, যেচে সেদে কৃপা করলেন, বলি না আমরা কীর্তনের মধ্যে আখর দেয়া হয়। অযাচিত মানে যেচে সেদে কৃপা। এই মহা মন্ত্র জপ করতে করতে, স্মরণ করতে করতে গুরুদেব নিজে এসে, বা তোমার সেই গুরুদেবের প্রতি আকৃষ্টতা বা গভীরতা বৃদ্ধি পাবে। দুদিক থেকেই হবে, একদিক থেকে তো হয় না, ক্রিয়াটা দুদিক থেকেই বাড়বে। প্রেম এক তরফ থেকে হয় না, প্রেম দু তরফ থেকেই হয়। প্রেম শব্দের বর্তমান যে সমাজ প্রেম শব্দকে বোঝে, এটা প্রেমই নয়। বর্তমানে আমরা যেগুলোকে প্রেম মনে করছি, এগুলো প্রেমের এক ছায়ার প্রকাশ, সম্পূর্ণ প্রেম ওটা নয়। প্রেমের অনেকগুলো লক্ষণ আছে। গুরু শিষ্যের মধ্যেও প্রেম হয়, একাত্ম প্রেম শব্দটা এখন একটা মেলোচ্ছ নোংরাম পর্যায়ে নিয়ে গেছে এই বর্তমান সমাজ, বর্তমান পরিকাঠামো, বিশেষ করে ফিল্ম জগৎ। বিশেষ করে আমরা যে সিনেমা দেখি, এরা প্রেমকে, প্রেমের অর্থই জানে না। ওরা কামটাকেই প্রেম প্রকাশ করছে, কামটাকেই প্রেম বলে বলছে। যার মধ্যে চাওয়া পাওয়া থাকবে, এক্সপেকটেশন, সেখানে আর প্রেমের মূল্য থাকে না। তুমি কিছু দাও, আমি কিছু দিই। হ্যাঁ, রোজ ডেতে গোলাপ ফুল দিচ্ছে, কি আংটি দিচ্ছে, এটা প্রেমের কি? এটা প্রেম নয়, এটা আদান প্রদান। সবকিছুর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, মন ভুলানো। প্রেমে মন ভুলানোর বিষয় থাকেই না। প্রেম ধরে রাখে, যত ঝড় ঝাপটা আসুক, যত রকম কঠিন পরিস্থিতি আসুক, প্রেম কখনো ভেঙে যায় না। এটা প্রেমেরই লক্ষণ। প্রেমকে কোনো শত্রুর দ্বারা ভাঙা যায় না, প্রেমকে কোনো অন্য কথার দ্বারা ভাঙা যায় না, কোনো সময় মোহভঙ্গ হয় না প্রেমের। প্রেম যার প্রতি থাকবে তার কখনো মোহভঙ্গ হবে না, বা প্রেমের ধারা অবিচল। প্রেমের ধারাটাই অবিচল, কখনোই ভাঙবে না। যদি ভেঙে যায়, বলে এটা প্রেম নয়, ওটা প্রেমের মধ্যেই পড়বে না। কোন রকম পরিস্থিতি প্রেম ভাঙতে পারে না, এটা প্রথম শর্ত, যে শর্তে বর্তমান সমাজের কোন ফিল্ম দাঁড়ায় না। হ্যাঁ, তাই সিনেমা জগতের যত বই আছে, প্রেমের সম্বন্ধ কথাবার্তা প্রয়োগ করবে, মানে করা উচিত নয়, কিন্তু ওরা করছে। এই বর্তমান সমাজ আজকে এই প্রেমের বিরূপ একটা আকর্ষণে গিয়ে মোহিত হয়ে প্রেমের আলাদা রূপ দিচ্ছে। গুরু শিষ্য একটা গভীর সম্পর্ক, গুরু এবং শিষ্য। গুরু মিলে লাখ, শিষ্য মিলে এক, চেলা এক। একটা চেলা পুরো গুরুকে একবারে কোথায় নিয়ে চলে যেতে পারে। রামকৃষ্ণদেব যতটা প্রতিষ্ঠা পেয়েছিলেন, বিবেকানন্দ তার গুরুদেবকে আর তার থেকে অনেক বেশি উপরে নিয়ে গেছে, তাই না? প্রেমানন্দ মহারাজের গুরুদেবের নাম কয়জন জানে? কিন্তু এখন অনেকে জানার চেষ্টা করছে। এনারও তো গুরু আছে, কে সে গুরু? এখন শিষ্যের মাধ্যমে গুরুদেবের পরিচয় হচ্ছে। এটা এটা কোনো খারাপ বিষয় নয়। সচিন তেন্ডুলকারের শিক্ষককে সবাই খুঁজে বেড়াচ্ছে, এত ভালো স্টুডেন্ট যার হাতে তৈরি, সে কিরকম, তাকে দেখি।
শিষ্যের নামে গুরুদেবের প্রচার হচ্ছে যে এই গুরু শিষ্য। তো গুরু শিষ্য সম্পর্কটা গভীর, খুব গভীর। আমরা শ্রীনিবাস আচার্য প্রভুর প্রসঙ্গে একটু দেখতে পাই, গুরু শিষ্যের সম্পর্কটা ভারী যে অদ্ভুত, তার প্রমাণ, প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে রামচন্দ্র কবিরাজ এবং শ্রীনিবাস আচার্য প্রভু। আমি কয়েকদিন আগেই জাজি গ্রামে গিয়ে গৌরমন্ডল পরিক্রমায় ঘুরে এলাম। তো বলেন এই বট গাছের নিচে শ্রীনিবাস আচার্য প্রভু বসে ওই রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিল রামচন্দ্র কবিরাজ বিয়ে করতে। সামনেই ওই শ্রীখণ্ডে হচ্ছে তার শ্বশুর বাড়ি। রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ কবিরাজ ভগবান গোলায় বাড়ি, খুব সুন্দর দেহ ভারী সুন্দর দেখতে, রাজপুরুষ, জমিদারের মতন দেখতে রাজপুরুষ, বেশ সুন্দর পোশাক পরে পালকি করে বিয়ে করতে যাচ্ছে। দেখে শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি হচ্ছেন মহাপ্রভুর আবেশ অবতার বলা। শ্রীনিবাস আচার্য প্রভু জপ করছিলেন, জপ করতে করতে দেখে বলছেন, আহা, এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, আমার গৌরের সেবায় লাগলো না গো, হ্যাঁ, সংসারের সেবায় লেগে গেল, জাগতিক মায়ার সেবায় লেগে গেল। এটা নিজে নিজে বলছেন, বিবৃতি করছেন। কোনো কারণে সেই কথাটা ওই রামচন্দ্র কবিরাজের কানে গিয়ে প্রবেশ করেছে। রামচন্দ্র কবিরাজের কানে প্রবেশ করতে এই কথাটা তো একদম সরাসরি হৃদয়ে গিয়ে বিদ্ধ হয়েছে। সত্যি তো, আমার এই সারাটা জীবন ভগবত সেবায় লাগলো না। বিবাহ করেছে, বিবাহ করে স্ত্রীকে বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে রেখে এসে বলছে আমি আসছি, বলে বলে আমি গুরুদেবের, আমি ওই শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে মন্ত্র দীক্ষা নেব, আমি একটু দেখে আসি। তো শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে এসেছেন, এসে মন্ত্র দীক্ষা নিয়েছেন। এখন মন্ত্র দীক্ষা নিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু খুব খুশি, বেশ তুমি এসেছো, রামচন্দ্র কবিরাজ বলছেন আমাকে দীক্ষা নিন। দীক্ষা কেন দিলেন? কোনো পরীক্ষা নেই, কোনো বিচার নেই। বলে কেন? শ্রীনিবাস আচার্য প্রভু সাধারণ নন, তিনি অন্তরের গভীরে পর্যন্ত দেখতে পান। আর যার কথা শুনে যে মানুষটার এত পরিবর্তন হয়, তাকে আর পরীক্ষা করার প্রয়োজন নেই। একটা সামান্য কথা, যে এত সুন্দর শরীর পেয়েছে, ভগবানের সেবায় লাগলো না, কারো হরিমর্জনা আদৌ, আমাদের পদে বলছে, শ্লোকের মধ্যে আছে। এই যে আমাদের পঞ্চাঙ্গ শরীর, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা নির্মিত শরীর, প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবত সেবায় লাগাও। তো রামচন্দ্র কবিরাজ এসে বলছেন আমাকে দীক্ষা দিন। দীক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়ে বহুদিন রয়েছেন, শ্রী গুরুদেবের সেবা করছেন। একদিন হঠাৎ করে নরোত্তম দাস ঠাকুর এসেছেন। নরোত্তম দাস ঠাকুর এসে শ্রীনিবাস আচার্য প্রভুকে দেখছেন, আর রামচন্দ্র কবিরাজ তেল মাখাচ্ছে, সেবা করছে। নরোত্তম দাস ঠাকুর বলছে, আহা, এইরকম শিষ্য পেলে ভালো। দেখো, ভালো শিষ্য পেলে গুরুদেবেরও লোভ লাগে, হ্যাঁ, গুরুদেবদেরও লোভ লাগে। তো বলছে, এরকম একটা শিষ্য যদি আমার থাকতো। শ্রীনিবাস আচার্য প্রভু বলছে, আচ্ছা বন্ধু, তুমি এরকম বলছো কেন? তুমি আর আমি আলাদা? তোমার ওকে দরকার, তুমি নিয়ে যাও না, তোমার সেবা করছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি নিয়ে যাও। রামচন্দ্র কবিরাজকে বললেন, শোনো, আজকে থেকে একে, এই আমার সামনে যে বসে আছে, আলাদা ভাববে না, এক ভাববে, গুরুবৎ ভাববে। মনে করবে তুমি এর সেবা করছো মানে গুরুদেব বেশি খুশি হচ্ছেন। তো রামচন্দ্র কবিরাজ গুরু আজ্ঞা বলবৎ, গুরুদেব বলেছেন, বেশ। নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে গেছেন, নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে সেবা করছেন। সকালবেলা ঝাড়ু সেবা ইত্যাদি ইত্যাদি সব সেবা করছেন।
বেশ, খুব ভালো, সেবা করছেন, সেবা করছেন, সেবা করছেন। আর সেবা করতে করতে একদিন ওই যে রামচন্দ্র কবিরাজের স্ত্রী স্বামীর মুখ শুধু বিয়ে রাত্রেবেলায় দেখেছে, তারপর সকালবেলা ভালো করে দেখা হয় না। তো তিনি একটা পত্র লিখেছেন শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে যে গুরুদেব, আমার স্বামীকে তো এক এক পলক দেখতে পাই নাই, আপনি যদি একবারের জন্য আমাকে পাঠাতেন আমার কাছে, আমি তো দর্শন করতাম আমার স্বামীকে। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, হ্যাঁ গৃহস্থ তো হয়েছে, বেশ। রামচন্দ্র কবিরাজকে ডাকলেন, বলেন বাবা রাম, তুমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করে এসো, আর দেখা করে এসো, আমাকে একটা প্রমাণ দিও যে তুমি দেখা করেছো। এখন নরোত্তম দাস ঠাকুরকে বলেছেন, নরোত্তম দাস ঠাকুর বলছে আচ্ছা যাও। নরোত্তম দাস ঠাকুর বলছে ঠিক আছে যাও তুমি। গুরুদেবের অনুমতি নিয়ে, নরোত্তম দাস ঠাকুরের অনুমতি নিয়ে রামচন্দ্র কবিরাজ এসেছে। এসে সন্ধে সন্ধে হয়েছে, এবার জল দিয়েছে, জলটা পান করেছে। জল পান করে এবার প্রথম প্রশ্ন, রামচন্দ্র কবিরাজের স্ত্রী প্রথম প্রশ্ন করেছেন, গুরুদেব কেমন আছেন? শুধু এই কথা বলেছে, ব্যাস। এইবার সারা রাত শুধু গুরুদেবের প্রশংসা, গুরুদেব এই করেন, গুরুদেব এই করেন, গুরুদেব সেবা করেন, আর কোনো কথা নেই। এই করতে করতে রাত হয়ে গেছে, ভোর হয়ে আস্তে আস্তে যায়। হঠাৎ করে মনে পড়েছে, আরে আমার তো নিত্য সেবা, নিত্য ঝাড়ু সেবা করি, মন্দিরের প্রাঙ্গণ ঝাড়ু সেবা করি, ঝাড়ু সেবা করতে হবে। মনে পড়ে ছুটতে 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 ওই মুহূর্তে স্ত্রীকে বলছেন, আমি চললাম। বলে কোথায় যাচ্ছ? বলে আমার নিত্য সেবা বাদ পড়ে যাবে, আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। আচ্ছা, স্ত্রীও সেই রকমের স্ত্রী, বেশ যাও। কিছুদূর যাওয়ার পর মনে পড়েছে, আরে গুরুদেব তো বলেছিলেন একটা প্রমাণ নিয়ে যেতে, আমি যে আমার স্ত্রীর সঙ্গে দেখা করেছি তার একটা প্রমাণ দিতে হবে তো। আচ্ছা, ঘরে গেছে, আবার ছুটতে ছুটতে এসে এসে বলছে, শোনো 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 শোনো, কি হয়েছে, এদিকে আসো। কাছে এসছে, যে কাছে এসছে, কপালে থেকে কপালে সিঁদুরের আঘাত, ইয়েটা লেগে গেছে। ছুটতে ছুটতে এসে সরাসরি নরোত্তম দাস ঠাকুর সকালবেলা উঠে ঝাড় দিচ্ছে। কি করছেন প্রভু, কি করছেন, কি করছেন বলতে বলতে হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে ঝাড় দিতে, যেই ঝাঁট দিতে আরম্ভ করেছে, নরোত্তম দাস ঠাকুর বলছেন, তুই মুখের দিকে তাকিয়েছে, এই কে নিল? তাকিয়ে দেখছে রামচন্দ্র কবিরাজ। তো বলছে, তুমি বাড়িতে গিয়েছিলে না? হ্যাঁ প্রভু। তোমার অঙ্গে সিঁদুরের চিহ্ন? হ্যাঁ প্রভু। তুমি স্ত্রী সম্ভাষণ করে দেব কার্য করতে এসেছো? বলে রামচন্দ্র কবিরাজকে ঝাঁটা দিয়ে বলেছে। ঝাঁটা দিয়ে মারছে নরোত্তম দাস ঠাকুর, ঝাঁটা দিয়ে মারছে। রামচন্দ্র কবিরাজ কিচ্ছুটি বললেন না, চুপচাপ শুনলেন। কয়েকদিন হয়ে গেল, নরোত্তম দাস ঠাকুর তাড়িয়ে দিলেন, যাও দূরে হও, আমাকে আবার স্নান টান করতে হবে, হ্যাঁ বেরো দূরে হও, সেবা কার্যে বাধা, ছি বলে দূর থেকে তাকে সরিয়ে দিল। একদিন শ্রীনিবাস আচার্য প্রভু এসছে। শ্রীনিবাস আচার্য প্রভু এসে
নরোত্তম দাস ঠাকুরকে বলছে, নরোত্তম, বহুদিন তোমার হাতে তেল, তুমি আমাকে বহুদিন তেল মাখাওনি। যেদিন থেকে আমার শিষ্য এসেছে তুমি আর তেল মাখাওনি, আজকে তোমার কাছে এসেছি, তুমি একটু তেল মাখো। নরোত্তম দাস ঠাকুর যখন গিয়ে পিঠে তেল মাখাতে যাবেন, দেখছেন আচার্য প্রভুর শরীরে, সারা শরীরে ঝাঁটার দাগ, সারা শরীরে ঝাঁটার দগদগে দাগ, লাল টকটক করছে, ঝাঁটার এক একটা কাঠির চিহ্ন একদম ফেটে ফেটে চিৎকার করছে, রক্ত চিহ্ন। নরোত্তম দাস ঠাকুরের আর বুঝতে বাকি রইল না, গুরু শিষ্য এক প্রাণ, গুরু শিষ্য এক প্রাণ, এক আত্মা, দুটো দেহ হতে পারে, গুরু শিষ্য এক আত্মা। শিষ্যের অঙ্গে আঘাত করেছে, গুরুদেবের শরীরে সেই অঙ্গের আঘাত প্রতিভাত হচ্ছে। কি অদ্ভুত! এর আগে কখনো এইরকম গুরু শিষ্যের এইরকম নিদর্শন কেউ আগে দেখেন নাই, এক অদ্ভুত লীলা। নরোত্তম দাস ঠাকুর নিজের দুঃখ বুঝতে পেরে নিজের হাতটা পুড়াতে যাচ্ছেন, বলে যে এই হাত দিয়ে আমি অমন শিষ্যের গায়ে আঘাত করেছি, এই হাত রাখবো না, পুড়িয়ে ফেলবো। শ্রীনিবাস আচার্য প্রভু ছুটে এলেন, হায় হায় হায়, দিনের বেলায় পিঠে আঘাত আর রাত্রিবেলায় হাত পোড়ানো, ভারী সুন্দর পদ রয়েছে। বলছেন, তুমি যে শরীরটাকে ঝাঁটা দিয়ে আঘাত করেছো সেই শরীরটাও আমার, আর যে শরীরটা এখন তুমি পোড়াতে যাচ্ছ ওটাও আমার। যেমন নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু অভিন্ন চৈতন্য তনু, হ্যাঁ, ঠাকুর অবধূত মহাপ্রভু থেকে অভিন্ন নিতাই চাঁদ, তেমনি শ্রীনিবাস আচার্য প্রভু নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন অভিন্ন তনু। শ্রীনিবাস আচার্য প্রভু যদি মহাপ্রভুর অবতার হন, আবেশ অবতার হন, নরোত্তম দাস ঠাকুর তেমনি নিতাই চাঁদের প্রকাশ অবতার, তাই এরাও অভিন্ন তনু। আর শ্যামানন্দ প্রভু হচ্ছেন অদ্বৈত প্রভুর প্রকাশ। এই তিনজন গৌরলীলার অতিক্রমে এনারা এসেছিলেন সেই লীলাটাকে বাহক হিসাবে আরো সুন্দরভাবে সমাজে প্রকাশ করার জন্য এসেছিলেন। তো গুরুদেবের মধ্যে, এই শিষ্যের মধ্যে এই অদ্ভুত সম্পর্কটা রয়েছে। গুরু শিষ্যের সম্পর্কটা বড় অদ্ভুত, অদ্ভুত সম্পর্ক, যেটা শ্রীনিবাস আচার্য প্রভু এবং রামচন্দ্র কবিরাজের মধ্যে আমরা প্রতিভাত দেখতে পাই, একদম প্রকাশ। গুরুদেবের আনুগত্যে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা এত পরিমাণ যে গুরুদেবের শিষ্যের অঙ্গে আঘাত লেগেছে, গুরুদেবের শরীরে সেটা প্রকাশ হচ্ছে। ভাবতে পারো গুরু শিষ্যের মিলনটা কেমন, কোন স্তরে গিয়ে গুরু শিষ্যের ওই প্রেমটা হয়েছে, এক আত্মা হয়ে গেছে। গুরু শিষ্যের যখনই যখনই গুরু এবং শিষ্যের উদাহরণ দিতে হয়, তখনই রামচন্দ্র কবিরাজ এবং শ্রীনিবাস আচার্য প্রভুর কথা বারবার উঠে আসবে, বারবার উঠে আসবে। তাদের এই এমন অদ্ভুত লীলা, অনেক লীলা আছে, পার্শ্বদের লীলা, হ্যাঁ, সখ্য লীলা, মাতৃত্বের লীলা, প্রচুর লীলা আছে, কিন্তু গুরু এবং শিষ্যের যে অদ্ভুত লীলা,
এই লীলা রামচন্দ্র কবিরাজ এবং শ্রীনিবাস আচার্য প্রভু দেখিয়ে গেছেন। এমন অদ্ভুত লীলা। এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। গুরুদেব এমন হবেন, শিষ্যও তেমন। গুরুদেবের নিষ্ঠা, শ্রদ্ধা, আচরণ চরম, এবং গুরুদেবকে অনুকরণ করতে করতে গুরুদেবের মতন হয়ে গেছেন। অনুসরণ করতে করতে, অনুকরণ না, গুরুদেবকে অনুসরণ, অনুকরণ না। দেখবে গুরুদেবের আনুগত্যে যে শিষ্য গুরুদেবকে একদম অন্তরে অন্তরে অনুসরণ করে, তার মধ্যে গুরুদেবের কিছু প্রকাশ ছায়া এসে যায়, তার গুণাবলী প্রবেশ করে যায়। হ্যাঁ, অনেক গুণাবলী প্রবেশ করে যায়। তার আচরণ, তার ব্যবহার, তার রুচি সবকিছু এসে যায়। যদি গুরুদেবকে, এই শিষ্য যদি গুরুদেবকে মনে প্রাণে ধারণ করে, তার কিছু গুণাবলী আসতে বাধ্য। শাস্ত্রে সেটা অনেক অনেক প্রমাণ রয়েছে। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ। প্রথম যে আমাদের যে ধাপ, যে সোপানটা, সেটা হচ্ছে আশ্রয়। এই আশ্রয়টা যদি আমাদের ঠিকঠাক না হয়, আমাদের এই পরবর্তী যে লাইনগুলো আছে একটাও আমরা মিলাতে পারবো না, একটাও মিলাতে পারবো না। আসবেই না, অনুভবই আসবে না। কেন? প্রথমে শ্রদ্ধার অভাব। গুরুচরণে যদি শ্রদ্ধার অভাব একবার ঢুকে যায়, একবার যদি ভেতরে ওই বিষ যদি একবার প্রবেশ করে যায়, উপরে যতই সাজুগুজু করো না কেন, ভেতর থেকে তুমি খোকলা হয়ে যাবে। উপরে যতই তুমি মোটা মোটা তিলক করো, গলায় মালা পরো, মোটা শিখা রাখো, ভেতর থেকে তোমার ক্ষয় শুরু হয়ে যাবে। এটা প্রমাণ। আর যত বাহ্যিক আবরণ বেশি হবে, সম্ভাবনা বেশি তার মধ্যে খোকলাপনা বেশি থাকে। কেননা যার ভজন কম তাকে অন্য কিছু দেখাতে হয়। যার ভজনের কম আছে না, সে তখন ওই মেকআপটা ওইটা দিয়ে পূরণ করে। বাহ্যিক আবরণ, বাহ্যিক দম্ভ, এই প্রকাশগুলো করে। হ্যাঁ, তমবুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। এই দম্ভটা কি? যেটা নয় তার বহিঃপ্রকাশের নাম দম্ভ। আমার যেটা নেই, কিন্তু ওই দম্ভের একটা প্রকাশ আছে, ওটা দম্ভ। একবার ব্রহ্মা হঠাৎ করে তার শরীর থেকে একটা পুরুষ বেরিয়ে, পুরুষটা বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে দম্ভকে, এই ব্রহ্মদেবকে তর্জন গর্জন করছে। কি হলো? না, আপনার শরীরের ছায়া আমার গায়ে লাগছে। ব্রহ্মাকে বলছে, আপনার শরীরের ছায়া আমার গায়ে লাগছে। ব্রহ্মা বলে, বাহ, এ বড় অদ্ভুত তো। নাম দিলেন ওর নাম দম্ভ। যেখানে শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, শ্রদ্ধা যেখানে থাকবে, যেখানে ভজন থাকবে, যেখানে রুচি থাকবে, নিষ্ঠা থাকবে, সেখানে দম্ভের স্থান থাকে না। দম্ভ হচ্ছে যা নয় তার প্রকাশ, অতিরিক্ত প্রকাশ। প্রকাশ শুধু নয়, অতিরিক্ত, বাড়িয়ে চালিয়ে দেখবে। কোন জিনিসই অতিরিক্ত নয়, ভালো নয়। হ্যাঁ, যেটা অতিরিক্ত তার মধ্যে কিছুটা ভঙ্গুর ভাব রয়েছে। এই ভঙ্গুরতাটাকে পূর্ণ করার জন্য তার অতিরিক্তটা প্রকাশ করে। এটা প্রমাণিত, শাস্ত্রসম্মত। স্বাভাবিকতাকে আলাদাভাবে প্রমাণ করতে হয় না। সত্যকে বলতে হয় আমি সত্য, বলতে হয় না। কিন্তু মিথ্যাকে বলতে হয় আমি সত্য। মিথ্যা যখন আসে, সত্যের রূপ ধরে আসে। তাই ভেতর থেকে শ্রদ্ধা আনো। বাহ্যিক শ্রদ্ধা বড় ওই মর্কট বৈরাগ্যের মতো, কপট, কপট, কুটিনাটি, ঘুচায় বজাও আছে না?
কপট কুটিনাটি ঘুচায়, আগে ওটাকে নিঃশেষ করো। যদি মনের মধ্যে কোথাও কপটতা থেকে থাকে তাহলে তোমার ভজন কখনোই দাঁড়াবে না। জল দিচ্ছ, সিঞ্চন করছো, কিন্তু তোমার ভজন দাঁড়াবে না। ভজন তো দূরের কথা, সাধন। ভজন মানে শেষ পৌঁছে গেছে। ভজন আর সাধনের মধ্যে একটু পার্থক্য রয়েছে। ভজন আর সাধন কি? সাধ্য বস্তুকে পাবার যে বিষয়টা, সেটা হচ্ছে সাধন বা সাধনা। এই সাধনা কোন স্তরে থাকে? একজন মহৎ পণ্ডিতজি বলছেন ধরো কোনো একটা বাচ্চা ছেলে সকালবেলা স্কুলে যাবে, কি করবে? মা তাকে রোজ সকালবেলায় স্নান করিয়ে দেয়, মাথার চুল আঁচড়ে দেয়, তেল মাখিয়ে চুল আঁচড়ে দিল, মুখে পাউডার মাখিয়ে দিল, প্যান্ট জামা পরিয়ে দিল, পরিয়ে টরিয়ে দিয়ে এবার সে স্কুলে চলে যায়। বলে ওই দিন পরিয়ে দিলে হয়ে গেল? বলে না, পরের দিনও করাতে হয়, তারপরের দিনও করতে হয়। বলে বহুদিন পর্যন্ত এটা করতে হয়। ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে 9-10-এ পড়ে। এখন মা সকালবেলা ঘুম থেকেও তুলতে হয় না, ওঠ না রে, চ স্কুলে যাবি, বলতে হয় না। ছেলেটা নিজে থেকে উঠে স্নান করে মাকে বললো, মা ভাত দাও, ভাত খেলো, ভাত খেয়ে চুল টুল আজকে একদম ফ্রেশ হয়ে পিঠ ব্যাগটা নিয়ে, এবং আগে থেকে রাত্রিবেলা ব্যাগে সব বই কালকে পড়া কি কি আছে সব ব্যাগে গুছিয়ে নিয়ে সকালবেলা চলে গেল। তো পণ্ডিত মহারাজ বলছেন যে ওই যে মা প্রতিদিন শিখিয়ে দিচ্ছেন, এটার নাম সাধনা। সাধনায় মিস হতে পারে, আজকে ভাল লাগছে না, যাবো না স্কুলে, আজকে শরীরটা কেমন ম্যান করছে, আজকে যাবো না। অনেক রকম অজুহাত খুঁজে সাধনায়, কিন্তু ভজনে কোনো বাধা নাই। তখন ওই ছেলেটা বুঝে গেছে আমাকে পড়তে হবে, জীবনে বড় হতে হবে, আমাকে একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, একটা কিছু হতে হবে। এই হতে গেলে আমাকে পড়াশোনাটা আমার মূল আশ্রয়। এই বোধটা জন্মে যাওয়ার নাম ভজন। এই ভজন আর সাধনের মধ্যে দুস্তর পার্থক্য। ভজন কখনোই কোনো বাধা আটকাতে পারে না, সাধন আটকাতে পারে। ছেলে কাঁদছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্যা হয়েছে, কোনো সমস্যাকেই তার কাছে মনে হবে না। কেন? বিতরাগ ভয় ক্রোধ স্থিতি ধীরমণির উচ্চতে। ওই স্তরে যখন পৌঁছে যাবে তার কাছে শোক বলে শোক মনে হবে না, দুঃখ বলে দুঃখ মনে হবে না, আনন্দ বলে আনন্দ মনে হবে না। সমাজ কি ভাবলো তার কিছু যায় আসে না। সমাজ কি ভাবলো তার সম্বন্ধে তার কিচ্ছু আসা যায় না। এই স্তরটার নাম ভজন। তাহলে এবার বলো, কয়জন ভজনে আছো? কয়জন ভজন করো দেখি, হাত তোলো। কয়জন আছো ওই স্তরে? আমরা কেউই নাই। ওই কথায় বলতে আছে ভজনে আছেন। ভজন ওই স্তরে হবে যখন সমাজ তাকে বিচ্যুত করে দেবে, সমাজ যাকে নোংরা অশ্লীল কথা বলবে সে হজম করে নিতে পারবে, তখন সে ভজনী। অত সহজ নয়। হ্যাঁ, ভজন করতে আসি, মুখে বলতে ভালো লাগে, কিন্তু ভজন করা বড় কঠিন। ভজনে প্রবেশ করে গেলে আর ফিরে আসা যায় না, সাধন থেকে ফিরে আসা যায়। যাদের যাদের পতন হয়েছে তারা প্রত্যেকে সাধনের স্তরে, ভজনের স্তর থেকে কখনো পতন হয় না। ভজনের স্তর থেকে পতন হয় না। কেন পতন হয় না? বলে পাকা চোর সব জানে। যদিও চোরের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া উচিত নয়, আমি বলছি শিক্ষা। সে সব রকম পরিস্থিতি জেনে বুঝে গেছে, তাকে আর তুমি নতুন করে কিছু বোঝাতে পারবে না। পাকা খিলাড়ি যাকে বলে, সব জানে। তার ভুল ত্রুটি আর হবার নয়, এই রকম স্তর হচ্ছে ভজন।
সে প্রতিটা পদক্ষেপ মেপে মেপে ফেলে। এখানে ছিলেন হা গৌরাঙ্গ বাবা, তোমরা অনেকেই দেখেছো হয়তো, আমি শুনেছি। হা গৌরাঙ্গ বাবা নাকি রাস্তা দিয়ে যেতেন, মানে পা ঝুলি পায়ের সামনে চাদর দিয়ে রাখতেন। হ্যাঁ, বা রাস্তা দিয়ে যখন যেতেন তখন কাপড় চাদরটাকে বেশ ভেতরের দিকে ঝুলিয়ে রাখতেন, কেউ যাতে তার প্রণাম করার পর ধুলোটা পর্যন্ত না নিতে পারে। এরকম মহৎগণ অনেক আছেন, অনেক মহৎগণ আছেন। চলে গেল, তারপর পায়ের ধুলোটা নিল, প্রণাম নিচ্ছে না, কিন্তু তার চরণ ধরে বলে, এটা থেকেও তাদের অপরাধ প্রবেশ করতে পারে। এই এই বোধগুলো তো জানতে হবে, এগুলো তো আমরা জানি না। আমি চলে গেলাম, আমার পেছন থেকে কেউ আমার চরণ ধুলে নিল, আমার ভজন চুরি হলো। বলে ভজন চুরি হয়? বলে হ্যাঁ, ভজন চুরি হয়, ভজন চুরি হয়। তুমি তুমি চলে গেলে আমি কিচ্ছু করব না, আমি কি তুমি তুমি যে তোমার চরণের যে চিহ্নটা রয়েছে ওইটা নিয়ে মাথায় মুখে নেবো, ব্যাস, তোমার থেকে আমার ভাগ চলে আসবে। এমনি এমনি সাধকরা প্রণাম করতে নিষেধ করে, কেন নিষেধ করে? আমার পায়ে ছুবে না, আমাকে প্রণাম করবে না। তুমি অছুত বলে নয়, তুমি নোংরা কাপড় পরে আছো বলে নয়, তুমি ভাবছো আমি নোংরা কাপড় পরে আছি, আমি শূদ্র বলে না। তোমার থেকে ভয় নেই, ভয় নিজের থেকে ভয়। তার এতদিনের সঞ্চিত সম্পদ তুমি বিনা কারণে, কোনো কিছু নাই, তুমি চুরি করে নিয়ে নিলে, তার সে মানুষটার কষ্ট লাগবে না? সেই মানুষটা সারা জীবন এত কষ্ট করে রোজগার করলো, আর তোমার একটা মোবাইলের সুইচ টিপাতে, ভুল টিপাতে সে সব টাকা চলে গেল, তোমার কষ্ট লাগবে না? হ্যাঁ, একটা মেসেজ এলো আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা নিয়ে নিয়েছে, ভাবো তো কেমন কষ্ট লাগবে। সাধকের জীবনটা এরকম, সাধক এতদিন ধরে ভজন সাধন করছে, আর তুমি গিয়ে তাকে প্রণাম করে তার ভাগ নিয়ে নিলে, তার কষ্ট হবে না? আমি এত কষ্ট করে তিল তিল করে ভজন করে সাধন করে আমি গোবিন্দকে প্রসন্ন করার জন্য, গৌরকে প্রসন্নতা দেবার জন্য ভজন সাধন করছি, আর আমার ভাগেরটা অন্যজন কিছুই সে সারা জীবন কিছু করলো না। সে সারা জীবন কিছুই করলো না, শুধু একটা প্রণাম করে দিল। প্রণামটা কিরকম? শ্রদ্ধা ভরে প্রণাম। প্রণাম যদি অশ্রদ্ধা ভরে হয় তাহলে ক্রিয়া করবে না, শ্রদ্ধা ভরে প্রণাম। ওই শ্রদ্ধা ভরে প্রণাম করে দিল, তোমার ব্যাস সব গেল, সাধকের টাকা চুরি হয়ে গেল। ওইটা থেকে সাধক ভয় পায়। তুমি অছুত, তুমি বাসি বস্ত্র পরে আছো, তুমি নোংরা বস্ত্র পরে আছো, সাধকের ওইটা থেকে কোনো ভয় নাই। সাধক ভয় পায় আমার গচ্ছিত সম্পদ যেন চুরি না হয়। হ্যাঁ, আমরা এগুলো অত বুঝি না, জানি না। হ্যাঁ, প্রণাম করতে দেয় না কেন? উনি খুব অহংকারী, প্রণাম করতে, এটা এটা কারণ, মূল কারণ এটা চুরি যাওয়ার ভয়। বিনোদ বাবুর কাছে গিয়ে দেখবে বিনোদ বাবার কাছে প্রণাম করতে দেয় না, দেয়? দূর থেকে দেখবে 10 জন আটকে থাকে, প্রণাম করতে যাবে 4 জন, তাকে বলাই আছে 4 জনকে কাউকে কাছে আসতে দিবে না। তুমি আবার যারা আলিঙ্গন করে তারা কিন্তু চলে যাচ্ছে, জড়িয়ে ধরছে, দেখবে বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে জড়িয়ে ধরছে, অনেকে এসে গিয়ে জড়িয়ে ধরছে, হ্যাঁ, বাবা বাবা বলে জড়িয়ে ধরছে। ওই তাদেরকে তো আটকাচ্ছে না, যে প্রণাম করতে যাচ্ছে তাকে কেন আটকাচ্ছে? ভালো করে লক্ষ্য করে দেখবে, যে প্রণাম করতে যাচ্ছে তাকেই আটকাচ্ছে, যে এরকম 2 হাত আগে বাড়িয়ে দেবে তার কাছে সোজা চলে যাচ্ছে। বিচার করে দেখবে, এগুলো ভালো করে লক্ষ্য করে দেখবে। কোনো মানুষের সম্বন্ধে কিছু বলার আগে ভাবতে হবে যে সে মানুষটার সিদ্ধান্তগুলো কেন এরকম। প্রণামে চুরি হয়ে যায়, সাধকের ধন চুরি হয়। কি ধন? ধনমোর নিত্যানন্দ, প্রতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। ধন চুরি হওয়ার সবারই ভয়। বলে ওনার কি ধন আছে, টাকা পয়সা কি আছে, উনি তো মশাই ভিক্ষা করে বেড়ান। বলে তোমার কাছে যে ধন আছে সেই ধন জাগতিক সম্পদ, আর তার কাছে যে সম্পদ আছে সে পারমার্থিক সম্পদ। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, বাকিটা কি? তারপরে লাইনটা জানো না?
রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধন। যার মধ্যে রাধা কৃষ্ণ প্রেম ধন সঞ্চিত রয়েছে, কার কোমরে ব্যথা করছে, এখানে হাঁটুতে ব্যথা, অসুবিধা হচ্ছে কারোর, বসে থাকতে অসুবিধা হচ্ছে, তাহলে ছেড়ে দেবো। বলবে আমাকে যে হাঁটুতে সমস্যা হচ্ছে, বসতে অসুবিধা হচ্ছে, এবার বিশ্রাম নিয়ে দিন, বিশ্রাম দিয়ে দেবো। তো আশ্রয় বড় জটিলতার সঙ্গে সনাতন গোস্বাইপাদ আশ্রয় শব্দটা উল্লেখ করেছেন। এই আশ্রয় শব্দের মধ্যে এত এত ভাব প্রবেশ করে দিয়েছেন যে আশ্রয়কে আমরা সাধারণভাবে দেখতে পারি না। ডিঙিয়ে চলে গেলাম মনে করলে বিপদে পড়লে। আশ্রয় করিয়া বন্ধ, তারপরে হবে বন্ধন, আগে আশ্রয়টা তো ঠিক মতো করতে শেখো। বলে কি করে আশ্রয় করব? বলে শাস্ত্রে খুব সুন্দর সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন, খুব সুন্দর সুন্দর। আমাদের এই যে ছোট ছোট গল্পগুলো বলা হয়, এই যে ছোট ছোট গল্প, ভাগবতের মধ্যে অসংখ্য ছোট ছোট গল্প রয়েছে। ভাগবতের ১১ থেকে ৯ম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্ত চরিত্র। কেন কেন ভক্ত চরিত্র? মহাভারতের মধ্যে ছোট ছোট গল্প রয়েছে। বলে আমাদেরকে কোনো কথা যদি বলে দেওয়া হয়, মাথায় বেশিক্ষণ থাকে না। কোনো অঙ্কের সূত্র, কোনো ইতিহাসের কোনো বা যে কোনো একটা বিষয় সাবজেক্ট আমাকে যখন সরাসরি সেটা বলে মনে থাকে না, কিন্তু যখন একটা উদাহরণ দিয়ে বলা হয় তখন ওটা মনে থাকে। আর আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব জীবনীয় যত সাধকরা রয়েছেন, তারা তাদের নিজের জীবনের বিভিন্ন রকম প্রয়োগের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। প্রত্যেকটা চরিত্র, গৌড়ীয় বৈষ্ণব জীবনী যে গ্রন্থ রয়েছে, প্রত্যেকজন মহাজন তাদের জীবনের, তারা আলাদা করে মুখে কিছু বলেন নাই। একটা বড় মজার বিষয় হচ্ছে, মহাপ্রভুর যারা পার্ষদ রয়েছেন যতটা না মুখে বলেছেন, তার থেকে আচরণ করে দেখিয়েছেন। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, মহাপ্রভুর মূল কথা। মহাপ্রভু নিজে আচরণ করতেন এবং শিক্ষা দিতেন। আমাদের প্রভুপাদেরও আচরণ ছিল এবং শিষ্যদের মধ্যে সেই আচরণ বিদ্যমান। বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের আচরণ যেই রকম, তার শিষ্যদের মধ্যে সেই আচরণ দিচ্ছেন। মুরারি দাস বাবাজি মহারাজ যে রকম আচরণশীল ছিলেন, তার শিষ্যদের মধ্যে সেই আচরণ প্রবেশ করে আবার চেষ্টা করেছেন। মুরারি কাকুর একটা ঘটনা মনে পড়ে যায়। দেখো কিরকম সাধুত্ব, কিরকম কিরকম অদ্ভুত চিন্তাধারা। যিনি প্রায় 100-র কাছাকাছি, হয়তো কাছাকাছি হবে, মন্দিরের একজন মানে প্রতিষ্ঠাতা, তার আচরণটা কেমন বালক সুলভ। একবার মুরারি মোহনে পঙ্গদ হয়েছে প্রচুর সেবা। মুরারি মোহনের সেবা তো জানো তোমরা, প্রত্যেকেই জানো। 32 প্রকার ব্যঞ্জন, কত রকম মিষ্টি, কত রকম ইত্যাদি ইত্যাদি হয়। তো 64 মন্ত্রের ভোগ হয়েছে, সব শিষ্যরা ক্লান্ত শ্রান্ত, সবাই যে যার ঘরে ঢুকে গিয়ে সারাদিন পরিশ্রম করেছে, পঙ্গদ হয়েছে, পঙ্গদে পরিবেশন করেছে। এখন আমাদের তো মুরারি মোহনে বা কাকুর যারা শিষ্যরা মন্দিরগুলো রয়েছে, কোথাও লোক লাগিয়ে ভাড়াটে পরিবেশনের লোক থাকে না, নিজেরাই করে। সব অল্প বয়সের ছেলেরা তারাই পরিবেশন করে দিচ্ছে। তো পরিবেশন করে টোরে সবাই ক্লান্ত, ঘরে যে যার ঘরে গিয়ে বিশ্রাম করেছে। বিশ্রাম করেছে, এখন ওই যে অত অত বাসন পড়ে রয়েছে, বাসনটা তো ধোবার, সব যে যার মতো ঘরে ঢুকে ঘুমাচ্ছে, দেদার ঘুমাচ্ছে। তো কাকু 2-1 হাঁক দিয়ে কেউ সাড়া দেয়নি বলে নিজেই করে দিকে বাসন মাজতে, নিজেই বাসন মাজতে। বাসনের আওয়াজ যখন পেয়েছে, এই বাবা বাসন মাজতে করেছিল, তোকে বলেছিল, তুই ঘুমাচ্ছিস, আমিও তো যাইনি, কে বাসন মাজছে?
আর দরজা খুলে দেখে গুরুদেব নিজেই বাসন মাজছে। এইবার শিষ্যরা ছুটে এসে বাসন মাজছে। কি শিক্ষা পেলাম? আচরণ। তুমি করবে না, ঠিক আছে, আমি চললাম, নিজেই করতে আরম্ভ করে। এটা শিষ্যদের কাছে শিক্ষণীয়। অনেক শিষ্যদের মধ্যে এই স্বভাবটা ঢুকে গেছে। আমি শুনেছি সচিনন্দনের মধ্যে এই স্বভাবটা আছে, এই গুণটা ঢুকে গেছে। গুরুদেবকে দেখেছে, কারোর তোয়াক্কা করে না, কাউকে মানে না, দূর কেউ নেই, ঠিক আছে, ও একাই রান্না করছে, যখন কেউ নাই তখন নিজেই রান্না করছে, নিজেই পুজো করছে, নিজেই ভোগ লাগাচ্ছে, নিজেই পরিবেশন করছে। সামর্থ্য তৈরি করা, সামর্থ্যবান তৈরি করা গুরুদেবের দায়িত্ব। কিভাবে করবে? নিজের আচরণ দিয়ে। হ্যাঁ, আর একটা মূল বিষয়, শিষ্যের যদি শ্রদ্ধা না থাকে, শিষ্যের যদি শ্রদ্ধা না থাকে তাহলে কিন্তু এই গুণটা প্রবেশ করবে। শ্রদ্ধা প্রথমে, সর্বাগ্রে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। এই দৃঢ় বিশ্বাসটা যখন থাকবে তখন সব করতে পারে। তো আশ্রয় শব্দটা, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। আশ্রয় কেমন করে করব? গুরু আনুগত্যে যাব, গুরুদেবকে প্রার্থনা করব, গুরুদেবের শ্রীচরণে পড়ে থাকব, দিনের পর দিন পড়ে থাকব। যেদিন গুরুদেব কৃপা করবেন সেই দিন আমি গুরুদেবের থেকে মন্ত্র দেব, তার কৃপা আশা করব। আমি কলকাতা থেকে এসেছি, ফোন করলাম, মহারাজ আমি আগামীকাল যাচ্ছি, আপনি আমাকে দীক্ষা দিয়ে দিয়েন, তাহলে তোমার দীক্ষা হলো না, তোমার দীক্ষা হলো না। তুমি গুরুদেবকে আগে থেকেই তোমার কথাটা জানিয়ে দিলে, আমি কালকে আসছি, কালকে আমাকে দীক্ষা দিন। তোমার এখানে কোথাও আনুগত্য শ্রদ্ধা অভাব আছে। কেমন নিতে হবে? নরোত্তম দাস ঠাকুর প্রমাণ দিচ্ছেন। দীক্ষা কেমন করে নিতে হয়? নরোত্তম দাস ঠাকুরের কাছে শেখো। দীক্ষা আদায় করে নিতে হয়। নরোত্তম দাস ঠাকুর গুরুদেব হচ্ছেন লোকনাথ গোস্বামী। আমরা 6 গোস্বামী শুনি, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আরো 2 জন গোস্বামী পাদ আছেন, তাদের নাম অন্তর্ভুক্ত নাই। কেন নাই? না, তারা নিজে থেকেই সেই নামকে বহিষ্কার করেছেন, বলছে আমি ওই দলে থাকতে চাই না। স্বজন থাকুক, জগৎ সংসার জানুক। আমরা জানি 8 জন গোস্বামী, কিন্তু বাকি 2 জন কই? ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী। তো লোকনাথ গোস্বামী পাদ তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি সারা জীবন কারো থেকে দীক্ষা দেব, কাউকে দীক্ষা দেব না। নরোত্তম দাস ঠাকুর তিনি যখন এলেন পৃথিবীতে, পরবর্তীকালে তিনি যখন বৃন্দাবনে গেলেন, মহাপ্রভু তাকে বললেন তোমার গুরুদেব লোকনাথ গোস্বামী। জীব গোস্বামীপাদকে যখন মনের কথা বললেন, জীব গোস্বামীপাদ বললেন এ বড় অদ্ভুত কথা, তো লোকনাথ গোস্বামী তো কাউকে দীক্ষা দেবেন না। মনে মনে মহাপ্রভুকে জানালেন, প্রভু এ কেমন তোমার বিচার, এ তোমার কেমন লীলা? তুমি বলছো তোমার গুরুদেব তৈরি আছে, তোমার গুরুদেব প্রস্তুত আছে, কিন্তু আমি যার থেকে যাকে গুরু বলে মানব তিনি তো আমাকে গুরু বলে মানবেন না, শিষ্য বলে মানছেন না, গ্রহণ করবেন না। কেন? আমি শুনেছি তিনি কাউকে দীক্ষা দেবেন না বলেছেন, প্রতিজ্ঞাবদ্ধ। মহাপ্রভু বললেন বেশ, আমি কথা বলছি। মহাপ্রভু দেখো সংযোগ করে দিচ্ছেন, মহাপ্রভু মাঝখানে সংযোগ করে দিচ্ছেন। হ্যাঁ, লোকনাথ গোস্বামীকে স্বপ্ন আদেশ দিলেন, তুমি যাও দীক্ষা দাও। এটা শিক্ষা, কত বড় অদ্ভুত শিক্ষণীয় প্রসঙ্গ এই নরোত্তম দাস ঠাকুরের প্রসঙ্গ। যাও তুমি নরোত্তমকে দীক্ষা দাও।
দেখো, প্রভুর উপর দিয়ে কথা বলছেন লোকনাথ গোসাইপাদ। লোকনাথ গোসাইপাদ বলছেন, ক্ষমা করবেন প্রভু, আমি যে ব্রতই ধারণ করেছি আমি এই ব্রত থেকে সরতে পারবো না। প্রভু কিছু বললেন না, প্রভু হাসলেন, বেশ বেশ, দেখি তুমি কি করে দীক্ষা না দাও। প্রভু চলে গেলেন। নরোত্তম দাস ঠাকুর তিনি দীক্ষা নেবেন দৃঢ় প্রতিজ্ঞ। কি করে নেবেন? মহাজনগণ বললেন, সেবা অভিলাষ মাগি। সেবাই তোমাকে ভজনের পথ সুদৃঢ় করে দেবে। তোমার সেবাটা যদি ঠিক থাকে, তোমার আশ্রয়টা যদি ঠিক হয়ে যায়, কারোর ক্ষমতা নাই তোমাকে তোমার লক্ষ্য বস্তু থেকে আলাদা করতে পারে। যে করে হোক, সেবা দিয়ে আশ্রয় করে। আমরা প্রত্যেকেই নরোত্তম দাস ঠাকুরের পথ জানি, প্রসঙ্গ জানি, তবু একটু শুনে রাখো। রোজ সকালবেলা লোকনাথ গোস্বামীপাদ প্রাত কাজ করতেন। নরোত্তম দাস ঠাকুর বেছে নিলেন ওই সম্মার্জনী কাজটা। যেই দিন প্রাতঃহাস করে চলে যেতেন, সেই জায়গাটায় নরোত্তম দাস ঠাকুর আগে থেকে পরিষ্কার করে রাখতেন। পরের দিন সকালবেলা উঠে ব্রাহ্ম মুহূর্তে উঠে দেখছেন কে পরিষ্কার করেছে এই জায়গা, খুঁজে পাচ্ছেন না। লোকনাথ গোস্বামীপাদ কেমন কেমন না, তিনি অন্যের সেবা গ্রহণ করতেন না, অন্যের কোনো সেবা গ্রহণ করতেন না, এমন দৃঢ় প্রতিজ্ঞ, কারো সেবা নেব না। কেন? সেবা নিলেই সমস্যা, হ্যাঁ, ভাগ হয়ে যাওয়ার ভয়। বলে এই স্বাদের ভাগ হবে না, আমি তোমার, হে গৌড় আমি তোমার হলাম, এই অনুভবটা যে পেয়েছে সে আর সে ভাগ কাউকে দিতে চায় না। এটা কোনো খারাপ বিষয় নয়, এটা তার নিজের একান্ত বিষয়। হ্যাঁ, তো মনে মনে ভাবছেন আজকে ধরবো, কে আমার এরকম সকালবেলা প্রাত সম্মার্জন করে, দেখতে হবে। আটাটা 64 বলছিল। তো সকালবেলা উঠে, ভোরবেলা উঠে, আগে থেকে অনেক আগে থেকে উঠেছে, উঠে দেখছে যে কে করে। একটা গাছের পেছনে গিয়ে লুকিয়েছেন। হঠাৎ করে দেখছে একটা পাখি, একটা পাতার আওয়াজ হচ্ছে, দেখছে কি, দেখছে একটা পাখি, এই বুঝি আসবে, এই বুঝি আসবে। প্রাত কাজ করে চুপচাপ গাছের পেছনে লুকিয়ে আছে। কে আমার এই প্রাত ক্রিয়াটা সম্মার্জন দিয়ে পরিষ্কার করে, আমাকে দেখতে হবে। লোকনাথ গোস্বামী প্রাতক্রিয়া করে গাছের পেছনে লুকিয়ে আছে, স্নান করতে আজকে আর যান নাই। দেখছেন একটা অল্প বয়সের ছেলে এসে প্রথমে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে। জানো, ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে করতে গুরুদেবের ওই প্রাতক্রিয়ার বিষয়গুলো পরিষ্কার করে সেই ঝাঁটাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন, আর বলছেন কবে কৃপা করবে প্রভু। আহা প্রভু লোকনাথ ডাকছেন। কি গুরুনিষ্ঠা! যে কাজটাকে আমরা সব থেকে নোংরা, একটা বাজে, খুব বিশ্রী একটা বিষয় ভেবে ভাবি, সেই সেবা করে কৃপা পেলেন। লোকনাথ গোস্বামী এসেন, ঝাঁটাটা হাত থেকে ফেলে দিয়ে জড়িয়ে ধরে বলছেন, তোমার জন্য লোকনাথ আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলাম, আমার প্রতিজ্ঞা আমি রাখতে পারলাম না,
তখন মনে মনে ভাবছেন যে কেন মহাপ্রভু এই মুচকি হাসিটা দিয়েছিলেন। প্রভুকে তো বলে দিলেন আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না, কিন্তু প্রভু যখন মুচকি হাসিটা দিলেন ওই মুচকি হাসির অর্থটা বুঝতে পারেন নাই। লোকনাথ গোস্বামীবাদ বলছেন আমি তখন ওই গৌর সুন্দরের ওই মুচকি হাসিটা বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি যে কেমন শিষ্য এসেছে যে আমার কাছ থেকে আদায় করে নিচ্ছে। হ্যাঁ, শাস্ত্রে বলছেন কয়েকটা জায়গায় লজ্জা করা যায় না, কয়েকটা জায়গায়, 4টে জায়গায় লজ্জা করতে নেই। কোন কোন জায়গায় বলছে? যেখানে তোমার প্রাপ্ত বস্তু তুমি কারো থেকে হয়তো পাবে, সেই প্রাপ্ত বস্তু পাবার জন্য লজ্জা করতে নেই। বিয়ে বাড়িতে খেতে গেছো, সেখানে লজ্জা করতে নেই। লজ্জা ভালো জিনিস, কিন্তু কয়েকটা জায়গায় লজ্জা করতে নাই। তোমার যে বস্তুটা তোমার প্রাপ্ত বস্তু আদায় করে নিতে হবে, লজ্জা করতে নাই। নরোত্তম দাস ঠাকুর আদায় করে নিয়েছেন গুরুদেবের কাছ থেকে। শিষ্য তার প্রাপ্ত বস্তুটা তো আমার বস্তু, ওটা আমার জন্যই রয়েছে। মহাপ্রভু বলে দিয়েছেন তোমার গুরুদেব নির্ধারিত হয়ে রয়েছে লোকনাথ গোস্বামীপাদ, তার মানে আমার প্রাপ্ত বস্তু নির্ধারিত। ওই প্রাপ্ত বস্তুকে আমি পাবো, যে করে হোক পাবো, যেন তেন প্রকারে না পাবো, পেতেই হবে আমাকে। এই দৃঢ়তার নাম হচ্ছে শ্রদ্ধা। হ্যাঁ, এটার নাম শ্রদ্ধা। তাই আশ্রয় ওই রকম করতে হবে। আশ্রয় কেমন? আমি কিছুই নয়, হে প্রভু আমার কিচ্ছু নাই, আমি দীনহীন, মোহে করল উপদেশ, বলে না? আমার মতন দিন পাপী আর কেউ নাই, অধম অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া নিতাই চাঁদ বাড়িতে বাড়িতে গিয়ে কৃপা করছে। আমার গুরুরূপী নিতাই আমার মতন এই অধম পাপীকে করুণা করে কৃপা করে সেই অমূল্য সম্পদ প্রদান করেছেন। তাই গুরুদেবের জয় হোক। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহার প্রকাশ। হিয়া গায়ে এন তিমির পর জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। তার করুণা চন্দ্রের ন্যায়। চন্দ্র যেমন পূর্ণিমা চাঁদ প্রতিভাত হয়, এই কুচ্ছটিকা অন্ধকার আলোকিত হয়ে যায়, তেমনি হে গুরুদেব আপনি আমার এই অন্ধকার আচ্ছন্ন জীবনকে আলোকিত করে দিন। কোন আলো? গৌরময় আলো আলোকিত করে দিন। এই গৌরময় আলো আমাকে প্রতিভাত করে আমার জীবনকে ধন্য করুন। কি অদ্ভুত গুরু চরিত্র। তো সনাতন গোস্বামীবাদের এই প্রথম পংক্তি, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। এই কৃষ্ণ প্রেমধন আর এই আশ্রয়, এই আশ্রয়টা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে পরে আর চিন্তার কোনো অবকাশ থাকে না যে আমি কৃষ্ণ প্রেমধন পেয়ে গেছি। যেই দিন গুরুদেব তোমাকে কৃপা করলেন এবং তোমার এই বিশ্বাস জন্মে গেল, বিশ্বাসটা সুদৃঢ় বিশ্বাস যে গুরুদেব মন্ত্র দিয়েছেন এটা কার্যকর। যেমন দুর্গা প্রসন্ন বললেন যে মা এই মন্ত্র ভুল নয়, এই মন্ত্র ঠিক আছে। কেন ঠিক আছে? না তুমি এসে প্রমাণ দিচ্ছ, তুমি এসে প্রমাণ দিচ্ছ যে এই মন্ত্র ভুল। কেন? তুমি তো সব জায়গায় আসো না মা, তুমি তো দৈবময়ী মা। তা তুমি যখন সাক্ষাৎ এসে প্রমাণ দিচ্ছ এটা ভুল, তার মানে এটা ঠিক। কেন? মন্ত্র শক্তি দ্বারাই ভগবানকে আনা যায়। মনোনাত্রায়তি মন্ত্র, মনের মধ্যে যত নোংরাকে দূর করিয়ে ভগবত কৃপা যার মধ্যে প্রবেশ করানো হয় তার নাম মন্ত্র। আমরা
আজকে গুরুতত্ত্বের বিষয়ে সংক্ষিপ্ত আস্বাদন করলাম। আগামীকাল 5টা কি 5:30টায়, কেন কালকে আমি কলকাতায় যাব, 7টা 7:30 7:30টার দিকে যাব। তো কালকে একটু তাড়াতাড়ি পাঠ করে তারপর বিশ্রাম দেবো। হ্যাঁ, তো আজকে আর নয়, কালকে আবার এই গুরুতত্ত্ব প্রসঙ্গে আমরা আস্বাদন করব। যেহেতু মহামণ্ডলেশ্বর আমাদের খুব কাছের প্রিয়। কাছের প্রিয় কেন না, একটা তোমাদের গোপন কথা বলি। প্রভুপাদের যতজন শিষ্য ছিলেন তারা প্রত্যেকেই আমাদের অত্যাচার সহ্য করতেন। অত্যাচার কেন না, আমাদের কাকু কেউ নাই, মানে আমার বাবার ভাই কেউ ছিল না। আমার দাদুর যে 2জন কন্যা ছিলেন, কিন্তু কোনো দাদুর কোনো অন্য কোনো ছেলে ছিল না। তাই প্রভুপাদের যারা শিষ্যরা ছিলেন তাদেরকে আমরা কাকুর থেকে কম দেখতাম না, তাদের সঙ্গে আমরা অত্যাচারই করেছি। সীতানাথ জেঠু আসলে পরে, যখন বৃন্দাবন থেকে আসতো, সীতানাথ জেঠুর ওই অন্তর বহির্বাসটাকে টেনে ধরতাম। ও জেঠু কি নিয়ে এসছো, কি নিয়ে এসছো? আরে কিছু আনি নেই। আরে কি নিয়ে এসছো তুমি, কি নিয়ে এসছো? ওই যে বৃন্দাবন থেকে প্যারা নিয়ে আসে, যতক্ষণ না প্যারা দেবে ততক্ষণ কাপড়ের পেছনটা ছাড়তাম না। অত্যাচার। হ্যাঁ, তো আমাদের খুব প্রাণের লোক ছিল এরা, এরা খুব কাছের মানুষ। আমাদের দুঃখ লাগে একজন একজন করে সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো মুরারিদাস বাবাজি মহারাজের তিরোভাব স্মরণ তিথি চলছে। সেই প্রসঙ্গে আমাদের এই 3 দিন ব্যাপী গুরুতত্ত্বই আলোচনা হবে। আমরা গুরুতত্ত্বের বাইরে অন্য জায়গায় যাব না, গুরুতত্ত্বই কথা হবে। আজকে এখানে বিশ্রাম রাখি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌশতনাথ প্রভানন্দে হরি হরি बोल। জয় 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 রাধে। माइक धरे ना श्री राधे। जय जय राधे कृष्ण गो